প্রিমিয়াম আয় কমলেও ২০২৫ সালে বড় অঙ্কের মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশন। বৃদ্ধি পাওয়া এই মুনাফার উপর ভিত্তি করে কর্মকর্তা কর্মচারীদের জন্য ২.৫ মাসের মূল বেতনের সমপরিমাণ প্রফিট পারফরম্যান্স বোনাস অনুমোদন দিয়েছে সংস্থার পরিচালনা পর্ষদ। নথি অনুযায়ী ২০২৫ সালে কর্পোরেশনের সরাসরি গ্রস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৪৮১,৯৯,০০,০০০ টাকা, যা আগের বছর ছিল ৫৪৭,৪২,০০,০০০ টাকা। অন্যদিকে পুনর্বিমা খাত থেকে আয় হয়েছে ১,১১৭,৩৯,০০,০০০ টাকা, যা আগের বছর থেকে কিছুটা কম। আয় কমলেও একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও প্রশাসনিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেতন ভাতা, অফিস পরিচালনা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে মোট ব্যয় ১১৫ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪৩,৭৯,০০,০০০ টাকায়। ব্যয় বাড়লেও নগদ সম্পদ ও সরকারি সিকিউরিটিজের বিনিয়োগের উপর ভর করে ভালো মুনাফা দেখিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে কর্পোরেশনের কর পূর্ব মুনাফা দাঁড়ায় ৪৩৯,৫১,০০,০০০ টাকা, যা আগের বছরের চেয়ে ৩৭.৫ কোটি টাকা বেশি। আয়কর পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ২৯৫ কোটি টাকা। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ও প্রতিষ্ঠানের নগদ অর্থ, স্থায়ী আমানত ও সরকারি সিকিউরিটিজ মিলিয়ে মোট সম্পদ দাঁড়িয়েছে ৩,২৭১,৮৯,০০,০০০ টাকায়। বিদ্যমান নীতিমালা অনুযায়ী কর পূর্ব মুনাফা এবং সরাসরি গ্রস প্রিমিয়াম আয়ের ৪০% সীমা বিবেচনা করে এই বোনাস নির্ধারণ করা হয়। অনুমোদিত এই বোনাস বাবদ প্রতিষ্ঠানটি ২০২৫ সালের বাজেটে বরাদ্দ রেখেছে মোট ৮ কোটি টাকা। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই বোনাস ছাড়াও ৪৩৯,৫১,০০,০০০ টাকার কর পূর্ব মুনাফা বন্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্টনের মধ্যে রয়েছে আয়কর ১৩৪,৬৬,০০,০০০ টাকা, দেনাদার হিসাব ১৪৫ কোটি টাকা, স্থায়ী আমানত সংরক্ষিত রিজার্ভ ৭৪,৪৪,০০,০০০ টাকা, সরকারি লভ্যাংশ ৫০ কোটি টাকা। অফিসিয়াল প্রক্রিয়া শেষে অর্থ বিভাগকে দ্রুত পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।